মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা বলো? আজকে তো খুব একদম মস্তিতে আছো আমার বন্ধুরা, আমি জানি। কারণ আজকে 31 ডিসেম্বর। আজকে সব অনেকের পিকনিক আছে, তারপরে পার্ক স্ট্রিট যাওয়ার ব্যাপার আছে, অনেক কিছু আছে। দেখো আমি এখানে কুটনো কুটতে বসে পড়েছি সকালবেলা। এখন কিন্তু বেশি বাজেনি, সূর্য একটু একটু উঠছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, যদিও আমি তোমাদের সঙ্গে দেখাতে পাচ্ছি না। তা আজকে খুব এনজয় করে কাটাও, হ্যাঁ, দিনটা একদম মানে যা পুরনো কিছু খারাপ আছে সব সাইডে ফেলে রাখো, সাইডে ফেলে রেখে আর নতুন করে জীবনটা এগিয়ে যাও। ঠিক আছে, ভালোই মন্দই তো মানুষের জীবন, অনেকে অনেক কিছু ভুল করেছো, অনেক কিছু ঠিক করেছো, তার জন্যে মনে কোনো কষ্ট করো না। একদম ভুলগুলোকে নিজেরা ভাবো যে আর জীবনে আমরা সেই ভুলটা করব না, ব্যাস করে আর নিজেদের মতো করে এগিয়ে যাও, খুব সুন্দর করে জীবনটা বাঁচাও। কারণ দেখো আমাদের তো একটাই জীবন বলো, সেখানে দুঃখ কষ্ট এইসব নিয়ে বাঁচবো কেন? নিজে ভুল করব না, বা ভুল করলেও সেটা আর দ্বিতীয়বার ভুল করব না, এইভাবেই জীবনটাকে ভেবে নিয়ে তোমরা এগিয়ে যাও। এইটুকুই আজকে 31 আমি তোমাদের কাছে বললাম। আর দেখো গৌরী আসবে, গৌরী এসে আনাজ কুটবে, আমার হাতে সকালবেলা একটু সময় আছে, যার জন্যে আমি ও আসার আগে টুকটুক করে একটুখানি কুটে নিচ্ছি আর কি। আর ও যে যতটা মানে থাকবে ও তারপরে কুটে দেবে। যাই হোক, আমিও তোমাদের সঙ্গে আজকে একটা দারুণ রেসিপি মানে একটা ঘুগনি করব, তোমরা সবাই করো, কিন্তু কলেজ ক্যান্টিনে যেরকম ঘুগনি পাওয়া যায় বা রাস্তার ধারে যে দোকানগুলোয় যে ঘুগনি পাওয়া যায়, সেই টেস্টটা আমরা বাড়িতে করতে পারি না। সেই টেস্টটা কিভাবে করা যায় সেইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। হ্যাঁ, খুব আনন্দে থাকো, মস্তিতে জীবন কাটাও, একদম দারুণ আনন্দ করো। বন্ধুরা, আমি আবার কিচেনে চলে এলাম। আজকে না ব্রেকফাস্টে একটুখানি ঘুগনি করব, জানো, একদম মানে দেখবে বাড়িতে করলে ঠিক হোটেলের মতো টেস্টটা আসে না, যে মেলা টেলা হোটেল যেখানে সব পাওয়া যায় আর কি, সেই টেস্টটা আসে না। আমি চেষ্টা করছি সেই টেস্টটা আনার, এবং তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে দিলাম। এই দেখো একটুখানি ছোটো এলাচ আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার একদম একটা ছোটো এলাচ দিয়েছি, হ্যাঁ, আর তার আগে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর একটুখানি ডালচিনি দিয়ে দিলাম, দেখলে একটুখানি দিয়েছি, কিন্তু এটা মাথায় রেখো, বেশি দিলে একটা বাজে গন্ধ এসে যাবে। আচ্ছা, এরপরে বন্ধুরা আমি দেখো একটু পেঁয়াজ দিয়ে দেব। আজকে আমি মানে পেঁয়াজ দিয়েই ঘুগনিটা করবো, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ দিয়ে। কারণ আমি তোমরা দেখেছো সবসময় নিরামিষ ঘুগনিটাই করি, ভালো লাগে আর কি। তা আজকে ভাবলাম যে শীতও পড়েছে, একটু বন্ধুদের সঙ্গেও এটা আমি শেয়ার করে দিই, তাহলে বন্ধুদেরও ভালো লাগবে, এটা বেশ একটু চটপটা জিনিস। আচ্ছা, পেঁয়াজটা দিয়ে দেবার পর এরপরে আমি একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। হ্যাঁ, রসুনটা একটু কম পড়বে আর আদাটা একটু বেশি পড়বে, এটা মাথায় রেখো। এটা দিয়ে তোমাদের একটু ভালো করে এটা ভেজে নিতে হবে সময় নিয়ে, নাহলে না একটা আদা রসুনের বাজে গন্ধ ছাড়বে। এবার এর ওপরেই আমি একটু টমেটো কেটে রেখেছি। আচ্ছা, শুকনো লঙ্কা দিতে ভুলে গেছি, একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এরপরে দেখো টমেটো কেটে রেখেছি, বেশ দুটো টমেটো, হ্যাঁ, রেখেছি। এবার সেই টমেটোটা দিয়ে আমি এবার এটা একটু কষার পর তোমাদের আমি দেখাচ্ছি কি করব। বন্ধুরা, তোমাদের আর একটাও জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে দেখেছো ঘুগনির মটর এই যে সেদ্ধ করেছি, কিন্তু একটু ফাটেনি মটরগুলো। খুব ফেটে গেলে কিন্তু ভালো লাগে না, মানে ডাল ডাল একটা ব্যাপার থাকে। আর আমি এতে একটু আলু দিয়েছি, দুটো তিনটে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু হলুদ, একটু নুন দিয়ে প্রেশারে আমি 4টে সিটি দিয়ে এটা সেদ্ধ করে আমি রেখে দিয়েছি। বন্ধুরা দেখো, এই রসুন পেঁয়াজ আদা এইগুলো আমার ভালো করে আমি ভেজে নিয়েছি, যাতে গন্ধ না ছাড়ে, এটা একটা মাথায় রেখো। আচ্ছা, এটা করার পর এরপরে আমি কি দিচ্ছি দেখো, আমি এইটা সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছিলাম, সেই জন্যে এতে অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে লঙ্কা দেব,
আর একটু উপরে ধনে গুঁড়ো আর জিরে, এই যে লঙ্কা দেখো, এই যে লঙ্কা গুঁড়ো অল্প করে, তোমরা যে যেমন ঝাল খাও সেই রকমই দেবে। আচ্ছা, এরপরে একটুখানি দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা ধরো 1 চামচ দিলে, ধনে গুঁড়োটা 1 চামচ দিলে, আর জিরে গুঁড়োটা তারও কম দেবে। হ্যাঁ, জিরে গুঁড়োটা কিন্তু তারও কম দিতে হবে, অল্প করে জিরে গুঁড়ো 1/2 চামচ, ব্যাস হয়ে গেছে এটা। হ্যাঁ, মোটামুটি আমার এই পেস্টটা রেডি। আর তার সঙ্গে বন্ধুরা, যদি তোমরা কালার চাও, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবে, দেখতেও সুন্দর লাগবে আর ভালো লাগবে, আর ঝালও হবে না। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে না ঝাল হয় না, একটু মানে দেখতে সুন্দর হবে। এইটা মোটামুটি আমার হয়ে গেছে। এরপরে বন্ধুরা দেখো, এই যে আমি মটর আলু সব সেদ্ধ করে রেখেছিলাম, এইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, এর মধ্যে আমি ঢেলে দিলাম। এইবার এই যে আলুগুলো দিয়েছিলাম, আলুগুলোকে একটুখানি এরকম ভেঙে ভেঙে দেবে। হ্যাঁ, বেশ একটু ঘন ঘন ব্যাপারটা থাকবে, খেতে ভালো লাগবে। আর বুঝে শুনে কিন্তু জলটা দিও, বেশি জলে ঘুগনি কিন্তু ভালো লাগে না। আর মাথায় এটা রেখো যে ঘুগনি হওয়ার পর তুমি যে গ্রেভিটা রেখে দেবে, সেই থেকে একটু কিন্তু টেনে নেবে, মটর তো। আর মটর সেদ্ধটা দেখেছো পুরো গলে যায়নি, আগেও বললাম, দেখেছো পুরো গলে কিন্তু যায়নি, খুব গলে গেলে কিন্তু ডাল একটা ফিলিংস চলে আসে। তা এটা দিলাম। এরপরে এই আলুগুলো যেগুলো একটু বড় বড় করে দিয়েছি, তোমরা 4 চৌকো করে আলু ভেজেও নিতে পারো। তোমরা তো জানো আমরা তো ভাজাভুজিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, তা আমি এতেই সেদ্ধ করে নিই। এটা করলাম, করার পর এতে একটু নুন দিয়ে কিন্তু সেদ্ধ করেছি, মাথায় রেখো। হ্যাঁ, এরপরে আমি অল্প করে একটু আমার এই বিট নুনের, আমার না গুঁড়ো নেই জানো, গুঁড়ো করতে হবে। এই যে দেখো, এই যে এই বিট নুন একটু অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম, বুঝে দিও কিন্তু, অল্প করে টেস্টটা ভালো আসার জন্য একটু বিট নুনটা দিয়ে দিলাম। আর অবশ্যই টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিও, তোমরা যে যেমন মিষ্টি খাও, আমি তো প্রত্যেকটা এতে বলি অল্প একটু চিনি দিও, নাহলে এই টেস্টটা ব্যালেন্স হবে না। একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটুক। হ্যাঁ, ফোটার পর আমি তোমাদের দেখাচ্ছি লাস্ট আমি কি করব। এটা একটু চাপা দিয়ে দিই, এটা একটু ফুটুক। হ্যাঁ, এটা সুন্দর করে একটু ফুটুক, ফুটলে আমি আসছি। দেখো বন্ধুরা, টকবক টকবক করে ফুটছে। এবার আমি কি ইনগ্রিডিয়েন্টস দিলে এটা ভালো হবে, পুরো তোমরা ধাবা স্টাইল বা কোনো কলেজ ক্যান্টিন বা কোনো রাস্তার ধারে যে ঘুগনিগুলো হয়, যেগুলো আমরা চেটে চেটে খাই, কিন্তু বাড়িতে সেই স্বাদ আমরা আনতে পারি না, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো একটু কাঁচা লঙ্কা আমি এতে দিয়ে দিলাম একদম লাস্টের দিকে। হ্যাঁ, কাঁচা লঙ্কার ফ্লেভারটা থাকবে। তারপরে দেখো বন্ধুরা, আমার সেই যে ম্যাজিক মশলা করে রাখি, তোমরা তো জানো, ধনে জিরে আর শুকনো লঙ্কা, সেই ম্যাজিক মশলা একটু দিয়ে দিলাম এর ওপরে একটু এইটা দিয়ে দিলাম। এরপরে ধনে পাতা, লাস্ট ধনে পাতা আমি দেব। তার আগে আর একটা জিনিসও আমি দিয়ে দেব, সেটা হচ্ছে তোমরা যদি তেঁতুল খাও, তাহলে তোমরা এর মধ্যে তেঁতুলও দিতে পারো। আমি আর তেঁতুল দিচ্ছি না, আমি একটু লেবু রস, দেখো একটু লেবু রস এতে দিয়ে দিলাম। যদিও আমি টমেটো দিয়ে করছি, কিন্তু ঘুগনিতে দেখবে একটু চটপটা খেতে বেশি ভালো লাগে। এই যে তেঁতুলের একটু রস, লেবুর একটু রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। দারুণ চটপটা হয়েছে, নিজে বুঝতেও পারছি, ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে লাস্ট আমি করব কি, সব আমার ইনগ্রিডিয়েন্টস যা দেবার আমি সব দিয়ে দিয়েছি। এইবারে লাস্ট আমি করব কি, একটু ধনে পাতা আমি কুচিয়ে রেখেছি, একটু ধনে পাতা এই কুচোনো এর ওপর আমি দিয়ে দিলাম। এটা একটু ভেতরে ঢুকিয়ে দিই ধনে পাতাটা, যাতে স্মেলটা ভালো আসে। আচ্ছা, তারপরে কি করব, এই যে ওপরে একটু আমি এই দেখো ধনে পাতা দিয়ে দিলাম। করে খেয়েও বন্ধুরা, তখন আমাকে বলবে যে বৌদি
এত সুন্দর একটা, আমরা তো ঘুগনি করি কিন্তু এই টেস্টটা আনার জন্যে এইভাবে করবে। আর তারপরে যখন তোমরা খাবে এতে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিতে পারো, আর ওপর যদি ঝুরি ভাজা থাকে ওপরে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিতে পারো। গুড ইভিনিং বন্ধুরা। আজকে সকালে বৌদি অনেকটাই দেখিয়েছে কিছু, তো বিকালবেলা বৌদি একটু রান্না বাড়ায় ব্যস্ত, মানে যেগুলো রাত্রিরে ডিনারে খাবো, তো খেতে তো হবে বুঝতেই পারছো। তো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। বলে গতকালকের ভিডিও বা আগামীকাল যেটা পাবে তাতে আমরা ব্যাংকে যাওয়ার সময় বলেছিলাম যে আমরা বাজার করতে যাব। বাজারটা কোথায় করি না, হাওড়ার বিখ্যাত বাজার কালীবাবুর বাজার। যাই হোক, আমরা আমাদের নিজেদের নিত্য প্রয়োজনীয় কিছু আনাজপাতি যেগুলো না হলেই নয় সেগুলো কিনেছি। কিছু গ্রসারি জিনিস, গ্রসারির অনেকটাই কেনা হয়েছে। আর আমাদের এটা কিন্তু ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট কিন্তু আমাদের বিগ বাস্কেট থেকে আসে। যেমন ধরো 5 কেজি গণেশের আটা, চিয়া সিড, ওটস, হ্যাঁ এরকম অনেক কিছু, যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে অনেক কিছু, ব্রাউন সুগার ইত্যাদি অনেক কিছু আছে যেগুলো আমাদের বিগ বাস্কেট থেকে আছে। টুথপেস্ট, সাবান, শ্যাম্পু ইত্যাদি ইত্যাদি। এখানেও কিছু শ্যাম্পুর প্যাকেট পাবে, যেটা আমি গত 15 দিন আগের বাজারে তোমাদের বলেছিলাম। এই শ্যাম্পুটা কিন্তু আমরা ইউজ করি, কারণ গোটা 50 কিনে রাখি। তার কারণ ওপরে এবং নিচে বৌদির যিনি হেল্পার আর কি, হেল্পিং হ্যান্ড, তিনি মোচা টোচা করেন সারা 3 তলা বাড়ি। তো সেই ক্ষেত্রে এইগুলো এক এক দিন এক একটা ফ্লোরের জন্য এক একটা ইউজ হয়, তাতে ফ্লোরটা একটু ঝকঝকে তকতকে থাকে এই আর কি। তো এইগুলো সব কিনেছি, এবং বৌদি বেশ কষ্ট করেই বাইকে ওরা সব বসিয়ে টসিয়ে দেয় মুদিখানার দোকান থেকে, এবং মা যাদের থেকে আমি বাজার টাজার নিই তারা বসিয়ে দিলে বৌদি খুব কষ্ট করেই আনে, আর আমি বাইক চালিয়ে আসি। এবং আমার দুদিকে হ্যান্ডেলের দুখানা বড় বড় পেল্লাই সাইজের ব্যাগ থাকে। তো ব্যাগ থাকার পরেও এই গ্রসারিও আনি। তো তাতে বৌদির কষ্ট হয়, কিন্তু আমাদের একটা আলাদা আনন্দ আছে, ফিলিংস আছে, যে আমরা নিজেদের বাজার আননেসেসারি বেশি পয়সা দিয়ে নয়, রিজনেবল পয়সায় আমরা এখানে কালীবাবুর বাজার থেকে কিনে আনি। আমাদের বাজার পর্ব বন্ধুরা তোমরা দেখলে। তো আজকের জন্য আমরা হয়তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থাকো, ঈশ্বরের কাছে কামনা করি নববর্ষ, নতুন বছর তোমাদের ভালো কাটুক। আজকের এই সুন্দর দিন, ইংরেজি ক্যালেন্ডার ইয়ারের প্রথম দিন, এবং 1 জানুয়ারি। তো আমরা এই 2024কে সাদরে বরণ করি এবং চাই তোমাদের সকলকার ঘর যেন আনন্দে, উৎসবে এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। তোমাদের সকলকার জন্য আমাদের দুজনের রইল শুভকামনা। আমাদের ব্লগ রেগুলার বেসিসে দেখতে থেকো। তোমাদের কমেন্ট আমাদের কাছে ভীষণ ভীষণ অ্যাকসেপ্টেবল, এবং আমরা একজনও যদি কমেন্ট না করতে বা ভুলে যাও তখন আমরা খুব মনের কষ্ট পাই, এবং সেই কমেন্টটা পাওয়ার পরে আমরা খুব আনন্দ পাই। যাক, আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে আছে, কিন্তু স্টিল তোমাদেরকে হারানোর একটা দুঃখ বেদনা আমাদের সঙ্গে সবসময় পেছনে তাড়া করে। আমরা যাতে তোমাদেরকে এই এত ভালো ভালো সব বন্ধুদের, এত মিষ্টি সুন্দর বন্ধুদের পেয়েছি, তাদের সবাইকে নিয়ে পথ চলতে পারি। সবাই ভালো থেকো, সবাইয়ের এই নববর্ষ যেন ভালো কাটে, 2024 যেন দারুণভাবে তোমাদের কাছে ধরা দেয়, এবং তোমাদের সব বাধা উন্মোচিত হয়, এবং তোমরা সফল হও তোমাদের নিজ নিজ কর্মক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, এবং সব জায়গায়। শুভেচ্ছা রইল। আজকের মতন গুড নাইট। সবার সুস্বাস্থ্য কামনা করে রাখছি। ভালো থেকো সবাই, টাটা। ও হ্যাঁ, কমেন্ট, লাইক, শেয়ার ছাড়াও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধু। ওটা বৌদির অনেকটা পয়েন্ট এগিয়ে দেবে। একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অমূল্য সম্পদ।